প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতেই হবে, তারেক রহমান। চট্টগ্রামের মানববন্ধনে নারীর উপর জামাত শিবিরের হামলা। বন্দর দিয়ে দিচ্ছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না, বলছেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে নতুন প্রজন্ম সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভেতর তালবাহানা শুরু হয়েছে বা চলছে। অতীত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই মধ্যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সমীক্ষাপনের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে সফল জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। আমরা আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্ম সহ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের জনপ্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে সেই প্রতিনিধিকে নির্বাচন করবেন। এর প্রতি উত্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যার দায়ে দণ্ডিত যুদ্ধাপরাধী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্র জোটের উপর হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রামের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্র জোটের অন্তত 8 থেকে 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন, যাদের একজনকে লাথি মারার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কর্মসূচি শুরুর পরপর সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগ বিরোধী নামে জামাত শিবিরের একটি দল। বিকাল 3:30টার দিকে দুই পক্ষ মুখোমুখি এলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এই সময় তথাকথিত শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন ছাত্র জোটের নেতাকর্মীদের উপর হামলা চালান। এতে 12 জন আহত হন, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এর মধ্যে কয়েকজন নারী রয়েছেন, তাদের একজনকে লাথি মারার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে নারীকে লাথি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকের পরিচয় পাওয়া গেছে। আকাশ চৌধুরী নামে ওই যুবক সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি জামাত শিবিরের রাজনীতির সাথে যুক্ত, তবে কোনো পদে নেই বলে নিশ্চিত করেছে দলটির একাধিক নেতা। যদিও আকাশ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাল একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে আকাশ চৌধুরীর বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি পুষ্পিতা নাথ বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে গিয়েছিলাম, কিন্তু এর আগে ফেসবুকে নানা উস্কানিমূলক পোস্ট আসে, আমাদের উপর অতর্কিত হামলা হয়েছে। এদিকে মব সৃষ্টির দায়ে কোতোয়ালি থানা পুলিশ জামাত শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে। রাতে তাদের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা থানায় এসেছিল, পরে থানা প্রাঙ্গণ থেকে তাদেরকে পুলিশ সরিয়ে দেয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন। প্রধান উপদেষ্টা বলে দিচ্ছেন, ভালো মানুষের হাতে দিতে হবে, আমরা বুঝি আপনারা কি করছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না। বুধবার নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস বলেন, স্টার্লিং ছাড়া চলেছি, ওয়াইফাই ছাড়াও চলেছি, বেশ ভালোই ছিল। স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন আরকান আর্মির জন্য। কার জন্য? এখান দিয়ে আরকান আর্মির মান মশলার জন্য। এনমডি কার জন্য? বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগোলিক অখণ্ডতা বিঘ্নিত হতে দেব। কেউ কেউ বলছেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে। আমি জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে, ছোট হবে না বড় হবে? অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, গণমানুষের আকাঙ্ক্ষিত আস্থার একটি প্রতীক ছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু 9 মাসের কার্যক্রমে আমরা কিছুই পাইনি, শুধু পেয়েছি অবজ্ঞা। এদেশের মানুষকে সরকার অবজ্ঞা করছে। এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই
সরকারের ঔপনিবেশিক সরকার, তাদের 90 ভাগই এদেশের নাগরিক নয়। তিনি বলেন আন্দোলন করলো ছাত্র জনতা আর ওনারা ঘাড়ে চেপে বসেছেন। ওনারা বললেন সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসেও যা পারেননি 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা ব্যবস্থা করে কি ব্যবস্থা করবে সেটা আপনারাই ভালো জানেন। তিনি আরো বলেন আমি একটা মিটিং এ প্রশ্ন করছিলাম সেন্ট মার্টিন সাজেকে কি হচ্ছে, আজও সরকার স্পষ্ট করেনি। আজকে করিডোর নিয়ে কথা বলা হচ্ছে, করিডোরের লাভ কি লস কি সেটা দেখার দরকার নেই। আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই, এর চেয়ে বেশি কিছু আমাদের দাবি নেই। করিডোরের কোনো প্রশ্নই আসে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন ওদের কাজকর্ম কথাবার্তায় দেশপ্রেমিক মানুষের মনে ভীতির সঞ্চার হয়। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে, আমরা কাজের কথা বললে তারা অপকর্মের কথা বলে। সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে। এভাবে চলতে থাকলে আগের সরকার যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে এরা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিভিন্নভাবে চাঁদাবাজি করছে বিএনপির উপর দায় চাপাত, আপনারা সতর্ক থাকুন। আমরা আগেই বলেছি চাঁদাবাজি করে তাদের কেন পুলিশ ধরে না। তরুণদের এই আন্দোলন আমাদের দারুণভাবে আন্দোলিত করেছে। আপনারাও তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।